হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, প্রথম একজন গ্রহণ করেছিলেন, এরপরে দুইজন হয়েছিল। তাই বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত বন্ধ করে দিয়েছে? বন্ধ করে নাই। 13টি বছর নয়, 23 বছর পর্যন্ত রাসূল দ্বীনের দাওয়াত দিতে দিতে বিশাল 1.25 লক্ষ সাহাবীর একটা জামাত তৈরি করেছেন। ওই দ্বীনের দাওয়াতটাই আজকে ঢাকা থেকে নেত্রকোনায় নিয়ে আসছি আপনাদের জন্য। হয়তো আজকের মাহফিলে জনসংখ্যা কম হবে, এর জন্য নিরাশ হওয়া যাবে না। আল্লাহ যদি চায়, একজন বান্দাকে যদি কবুল করে, আগামী বছর এই প্যান্ডেলে হয়তো জায়গা দেওয়ার মতো মানুষ থাকবে, জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে কবুল ও মঞ্জুর করুন। প্রিয় ভাই, দ্বীনের দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মানুষ দিয়ে, উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম দিয়েছেন। তো তাদের দ্বীনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন। মানুষ তার দ্বীনের দাওয়াত গ্রহণ করত না, তাকে তাড়িয়ে দেওয়া হতো, তাকে ধিক্কার দেওয়া হতো। তার দাওয়াত যখন তিনি যাইতেন, মানুষ দূরে ভাগত, পলাইত। এক পর্যায়ে যে কয়জন মানুষকে তিনি দাওয়াত দিয়েছিলেন, তাদেরকে নিয়েই তিনি অন্যত্র পাড়ি জমাইলেন। কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমেয় বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর আয়াত, এখানে স্পষ্ট আল্লাহ তাআলা বলতেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه الله رب العالمين হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর অবতীর্ণ করিয়েছেন। দুনিয়ার জমিনে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তার মধ্য থেকে 5 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। 5 জন নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। 5ম নাম্বার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেন? এই 5 জন নবীর দ্বীনের দাওয়াত ছিল কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। হযরত নূহ আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন বাবার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়েছে, শিরকের বিরুদ্ধে। এবং হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী সহ প্রত্যেকেই শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন। এখন আমাদেরকে জানতে হবে, পৃথিবীর জমিনে
আলামিন দুইটা জাতিকে সৃষ্টি করেছেন, এক হলো হক আর এক হলো বাতিল। হযরত আদমকে দুনিয়ায় পাঠানোর পরে তাকে বলে দিয়েছেন তোমার শত্রু হলো ইবলিস, সুতরাং ইবলিস হলো বাতিল আর আদম আলাইহিস সালাম হলেন হক। এই হক বাতিলের দ্বন্দ্ব হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় অবতীর্ণ আবার হবেন সেই সময় পর্যন্ত থাকবে। কথা বলে ঠিক কিনা? এখন আমাদেরকে জানতে হবে পৃথিবীর জমিনে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য কোন কোন সম্প্রদায় দায়ী, কারা ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মায়েদার 6 নম্বর পারার শেষের পৃষ্ঠার শেষের আয়াতে মুসলমানদের শত্রুর কথা বর্ণনা করতেছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানু ক্বালু ইন্না নাসারা। তিনটা সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা বললেন যারা মুসলমানদের শত্রু। এক নাম্বার হলো ইহুদি, দুই নাম্বার মুশরিক যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তিন নাম্বার হলো খ্রিস্টান যারা আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করেছেন, তারা তিন খোদায় বিশ্বাসী। কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম পৃথিবীর জমিনে তিনটা সম্প্রদায় মুসলমানদের শত্রু, স্পষ্ট শত্রু। ইহুদি সম্প্রদায় যারা আল্লাহ তাআলার সাথে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীক করেছেন, যার কারণে তারা মুশরিক হয়ে গেছে, তারা ইসলামের শত্রু। আজ ফিলিস্তিনের দিকে যদি আপনারা তাকায় দেখেন, জুলুম নির্যাতনের এক নির্মম ইতিহাস। ফিলিস্তিনের শিশু, নারী, যুবক, বৃদ্ধের রক্ত দিয়ে একটা রঙ্গিত একটা ইতিহাস লিপিবদ্ধ হচ্ছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য যেই সম্প্রদায় যুগ যুগ ধরে ইসলামকে শেষ করার জন্য কাজ করছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য যে সম্প্রদায় কাজ করছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে যারা ইসলামকে শেষ করে দিতে যাচ্ছিল, তারা আর কেউ নয়, তারা হলো ইহুদি। কথা বলেন না কেন? তারা পৃথিবীর জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তারা মুসলমানদের উপরে আধিপত্য করতে চায়। দেখেন পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, সমস্ত রাষ্ট্রগুলো ইহুদিরা নিয়ন্ত্রণ করছে। অর্থনৈতিক বিষয়গুলো তারা নিয়ন্ত্রণ করছে, রাজনৈতিক বিষয়গুলো তারা নিয়ন্ত্রণ করছে, এবং যে সমস্ত গোপন অঙ্গগুলো রয়েছে সব ইহুদিরাই নিয়ন্ত্রণ করছে। আজকে এক মুসলিম নিধনের মিছিল নেমেছে ইহুদি সমাজে। ইহুদি সম্প্রদায়ের মধ্যে একটা রমরম অবস্থা। তারা দুনিয়া থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করতে চায়। স্পষ্ট বক্তব্য মুসলমানের পক্ষ থেকে, তোমরা ভুলে গিয়েছো খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, তোমরা ভুলে গিয়েছো মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস, তোমরা ভুলে গিয়েছো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, তোমরা ভুলে গিয়েছো মুসলমানদের পারস্য রোম সম্রাট পারস্য বিজয়ের ইতিহাস। পৃথিবীর সমস্ত মুসলমানদের রমরমা ইতিহাস তোমরা ভুলে গিয়েছো, যার কারণে আজকে তোমরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য উঠে পড়ে লেগেছো। স্পষ্ট করে বলতে চাই, আজকে তোমরা মুসলমানদেরকে নিধন করতে পারবে,
মুসলমানদেরকে শহীদ করে শাহাদাতের রক্ত দিয়ে তোমরা রক্ত পান করে তোমাদেরকে তৃষ্ণা নিবারণ করতে পারবে, কিন্তু পৃথিবীর জমিন থেকে ইসলামকে কখনোই নিশ্চিহ্ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে ইহুদি সম্প্রদায় তারা শুধুমাত্র এই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য কি পরিমাণ আগ্রাসন হচ্ছে, এটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। ফিলিস্তিনের ভিতরে আপনারা যারা অনলাইন ব্যবহার করেন তারাও জানেন, যারা অফলাইন টিভি চ্যানেল দেখেন তারাও দেখেন, দীর্ঘ 2023-এর সেপ্টেম্বরের শুরু থেকে যে আগ্রাসনী আক্রমণ মুসলমানদের নিধনের জন্য চালানো হচ্ছে, হাজার প্রকারের হুমকি ধমকিকে তারা পরোয়া না করে মুসলমানদের বিরুদ্ধে তারা কাজ করেই যাচ্ছে। কিন্তু আজকে মুসলিম সমাজের কিছু নামধারী শাসক গোষ্ঠী রয়েছে, সৌদি আরবের শাসক রয়েছে, আরব বিশ্বের যে সমস্ত শাসক গোষ্ঠীরা রয়েছে, তারা মুসলমানদেরকে মোটেও সাহায্য করছে না, বরং তাদেরকে আরো নির্যাতনের জন্য অস্ত্র সাহায্য দিচ্ছে কাফেরদেরকে। আমরা বলবো আমাদেরকে সতর্ক হতে হবে, কাফেরদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর যদি কাফেরদের থেকে আমাদের বাঁচতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, এই ইসলামকে যদি আবার টিকিয়ে রাখতে হয়, মসজিদের মাইকে যদি আপনারা আজান শুনতে চান, যদি সবে সাদিকের সময় কোরআনের তেলাওয়াত শুনতে চান, এই কোরআন সুন্নাহকে যদি ইসলামের বুকে পৃথিবীর জমিনে টিকিয়ে রাখতে চান, তাহলে একমাত্র উপায় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, অন্যথায় তাদেরকে দমানো সম্ভব হবে না। দক্ষিণ কোরিয়া বলেন, উত্তর কোরিয়া বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, তারা মুসলমানদেরকে সন্ত্রাস হিসেবে জানে। তারা জানে মুসলমান একটা সন্ত্রাসী সম্প্রদায়। কিন্তু আমরা দেখি হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 711 খ্রিস্টাব্দে 11 হিজরিতে তিনি ভারতবর্ষে আক্রমণ করেন। ভারতবর্ষে তিনি এসেছিলেন 12,500 সৈন্য নিয়ে। 1 বছর সেখানে থাকার পরে তিনি মুসলমানের সংখ্যা বানিয়েছেন প্রায় 14.5 লক্ষ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে 14.5 লক্ষ মানুষকে মুসলমান বানাইলেন, কলারটা ধরে মাথায় পিস্তল ঠেকায় কইছে মুসলমান হওয়া তাহলে কিন্তু গুলি করে দিব, এইভাবে বলছে? গলার উপরে ছুরি রেখে বলছে এই মুসলমান হওয়া তাহলে কিন্তু কোপ দিয়ে মেরে দেব, এইভাবে হয় না। রাসূলের আদর্শ দিয়ে, রাসূলের উত্তম চরিত্রের মাধ্যমে আসছিলেন তিনি 12,000 সৈন্য মুসলিমদেরকে নিয়ে, কিন্তু যাবার পথে 14.5 লক্ষই হিন্দুদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরাতুল আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় শেষের দিক থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা যদি উত্তম চরিত্র গ্রহণ করতে চাও, জিন্দেগিটাকে যদি সুন্দর করে সাজাইতে চাও, একমাত্র উপায় হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিজের চরিত্র বানায় নাও। ঠিক না? নিজের চরিত্র বানায় নাও, মুহাম্মদের চরিত্রকে নিজের চরিত্র বানায় নাও। ইসলামের 2 নাম্বার শত্রু হলো মুশরিক। মুশরিক কাকে বলে?
الإشراك في عباده الله تعالى في إلهيته আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, একত্ববাদের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করার নাম হলো মুশরিক। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফের শেষের থেকে একদম শেষ আয়াতের শেষ অংশ 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কোন ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, দেখতে চায়, আপনারা কি দেখতে চান আল্লাহ তাআলাকে? বলেন, কে কে দেখতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে দেখতে চায়, সাক্ষাৎ লাভ করতে চায়, তাহলে সে যেন নেক আমল করে আর তার রবের ইবাদতের সাথে যেন অন্য কাউকে শরীক না করে। অন্য কাউকে যেন কি না করে? শরীক না করে। বুঝার চেষ্টা করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। শিরিক এমন একটা নিকৃষ্টতম কবিরা গুনাহ, যেই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। স্পষ্ট কথা, ক্ষমা করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলে 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করব না। অন্যান্য কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, আমি আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে দিব। ঘুমায় গেছে, সব ঘুমায় গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শিরিক যেমন মনে করেন হিন্দুরা, এরা মুশরিক, কোন সন্দেহ আছে? আপনাদের নেত্রকোনার দুর্গাপুরের পাশের জেলার নাম কি? পাশের দেশের নাম কি? ভারত। এটা তো একটা মুসলিম দেশ, ঠিক না? এরা ঘুমের মধ্যে গেছে সব। এটা একটা হিন্দু রাষ্ট্র। মুশরিক কেন তারা? কারণ তারা বলে যে আমি ইবাদত করি, মূর্তির ইবাদত করি, যেন সে উপরওয়ালাকে বলে যে আমার কিছু দেয়। তাহলে ইবাদতের ক্ষেত্রে মাধ্যম বানাইছে কারে? মূর্তিকে। শরীক করলো কিনা? শরীক করেছে। সুতরাং তাদেরকে ক্ষমা করা হবে না। তো আল্লাহ তাআলা বলছিলেন, পৃথিবীর জমিনে মুসলমানদের শত্রুর 2 নাম্বার হলো হিন্দু সম্প্রদায়, যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আপনি গুগলে যান, ইউটিউবে যান, সব জায়গায় দেখতে পারবেন যে হিন্দু সম্প্রদায় মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন আর নিপীড়ন চালাচ্ছে। মসজিদের পর মসজিদ ভেঙে দিচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করে করে শেষ করে দিচ্ছে, তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হচ্ছে, তাদেরকে ইসলামিক কৃষ্টি কালচার গুলো পালন করতে বাধা দেওয়া হচ্ছে। এই যে সর্বপ্রকারের বিধিনিষেধ মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এমনকি তারা তাদের বিভিন্ন ধর্মীয় কিতাবের ভিতরে আছে, তারা বলে যে মুসলিম শেষ করো, পৃথিবী থেকে মুসলিম নিধন করো, মুসলিম শেষ করে দাও। তো মুসলিম হলো পৃথিবীর জমিনে মুসলমানদের 2 নাম্বার শত্রু। কয় নাম্বার? 2 নাম্বার শত্রু।
বাংলাদেশে অনেক হিন্দু সম্প্রদায় রয়েছে, অনেক হিন্দু ভাই রয়েছে। আল্লাহ তাআলা ইসলামকে এত সুন্দর করে দিয়েছেন যে আমরা কোন ধর্মের বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহ তাআলা রাসূলকে এই শিক্ষা দিয়েছেন যে আপনি দ্বীনের দাওয়াত দিবেন, যে যার ধর্ম পালন করবে, বাধা দেওয়া যাবে না। কিন্তু কেউ যদি আমার ধর্মে আঘাত করে তাকে ছাড় দেওয়া যাবে না, মোটেও ছাড় দেওয়া যাবে না, এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। তারা আমাদেরকে ধ্বংস করতে চায়, শেষ করে দিতে চায়। ছোট্ট একটা গল্প শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে এভাবে সামনে নিয়ে বয়ান করতেছেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এক মুমিন ছিল বনী ইসরাইলের জমানায়, আর ওই মুমিন একটা কাফের রাষ্ট্র দিয়ে অতিক্রম করছিল, মুশরিক রাষ্ট্র। অতিক্রম করার সময় সেনাবাহিনী তাকে পাকড়াও করে, ডাক দেয়া বলে, মুমিন, তুমি যদি এই রাস্তা দিয়ে অতিক্রম করতে চাও তাহলে আমি সেনাবাহিনীর এই প্রধান যে আছে তাকে সিজদা করে যেতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। বান্দার ঈমান বড় পাক্কা, ঈমান বড় মজবুত, বলে না, তোমাকে সিজদা করার জন্য আল্লাহ আমাকে পাঠাই নাই। পৃথিবীতে যদি কারোর নিকট মাথা নত করতে হয় তিনি হলেন আমার আল্লাহ, ঠিক না? আর কারোর নিকট মাথা নত করা যাবে না। কোন বেঈমান, কোন কাফের, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইহুদি, কোন পরাশক্তি, কোন বাতিলের সামনে মুসলমান মাথা নত করতে পারে না, ঠিক না? বলেন, মাথা নত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সামনে। হে ঈমানদার, হে মুমিন, তোমার এই কপালকে, তোমার এই মস্তককে আমার আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। সুতরাং অস্ত্রের ভয়ে, কোন পরাশক্তির ভয়ে আমাদেরকে নির্মূল করতে পারবে না। পৃথিবীর এমন কোন পরাশক্তি আজ পর্যন্ত জন্মই নেয় নাই মুসলমানের গর্দান, মাথা শরীর থেকে আলাদা হতে পারে কিন্তু কোন কাফেরের সামনে নত হতে পারে না। কথাগুলো আমাদের খেয়াল করে বুঝতে হবে। আল্লাহর বান্দা বললেন, মাথা আমি নত করতে পারবো না। ওই কাফের সৈন্য ডাক দেয়া বলে, মাথা যদি নত করতে না পারো তাহলে আমাদের বাদশার নামে একটা পশু জবাই করে যাও। বলে, না, এটাও আমার ইসলামের মধ্যে নাই, আমি তোমার বাদশার নামে কোনো পশু জবাই করতে পারবো না। কয়, ঠিক আছে, এই যে দেখতেছো এখানে খাবার রয়েছে, এই খাবারের উপরে মাছি পড়ে, তুমি শুধুমাত্র ওই বাদশার নামে একটা মাছি মেরে তারপরে তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর বান্দা মনের ভিতরে শয়তানে প্ররোচনা দিতে লাগলো। শয়তান তাকে প্ররোচনা দিতে দিতে এক পর্যায়ে ঈমান বড় দুর্বল হয়ে গেল। ওই বান্দাটা কয়েকটা মাছি তো মারতে হবে, বেশি কিছু তো আর কয় না, একটা মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা ইন্তেকাল করলো। সাহাবীদেরকে রাসূল বলেন, ও সাহাবী, একটা মাছির কারণে এই মুমিন বান্দাটা জাহান্নামী হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে আল্লাহর আরেক মুমিন বান্দা রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। ওই বান্দার সাথেও ওই কাফের সৈনিক একই আচরণ করলো। দিন শেষে তাকে ডাক দিয়ে বলা হলো, ও মুমিন ভাই, তুমি যদি
কিছুই করতে না পারো, তাহলে তোমার এক ভাই এখান দিয়ে যাওয়ার সময় আমার বাচ্চার নামে একটা মাছি মেরে গেছে, তুমিও তাই করো, ছেড়ে দিব না। ইমান বড় মজবুত, পাক্কা ইমানদার। কারণ মাছি কেন, তুই যদি বলিস যে বাচ্চার নামে থুতু নিক্ষেপ করতে, আমি তোর ওই কুকুরের নামে, তোর ওই বদমাইশ বাচ্চার নামে আমি আমার মুখের পবিত্র থুতু নিক্ষেপ করতে পারবো। এই কথা বলার সাথে সাথে তাকে রাগে গুসায় ওই সৈন্য তাকে কতল করে ফেলল, হত্যা করে ফেলল। রাসূল বলতেছেন যে এই মাছির কারণেই এই বান্দাটা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এটার নাম হলো শিরক। শিরক সামান্য পরিমাণ দিলের ভিতরে যদি থাকে, তাহলে আপনাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবেন না। এই মুশরিকরা আমাদেরকে নিধন করে দিতে চায়। এই যে দেখছেন আপনারা, গত কয়েকদিন আগে বাংলাদেশের চট্টগ্রামে ইসকন নামের একটা হিন্দু সাংগঠনিক সম্প্রদায় উগ্র উদ্ধত্তপূর্ণ ভাবে এক মুসলিম আইনজীবীকে হত্যা করেছে। যারা খবর পড়ে তারা জানে। এই যে হত্যাটা করা হলো, আল্লাহর বান্দা তো শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছেন, কিন্তু দিবালোকের সামনে স্পষ্ট ভাবে এই ইসকনের হিন্দু উগ্র সম্প্রদায় মুসলমানদের এক ভাইকে হত্যা করেছে। তারা মনে করেছে ইসলামের এক ভাইকে হত্যা করেছে তো কি হয়েছে, আরো অনেকজনকে হত্যা করব, ইসলাম থেকে, দুনিয়া থেকে ইসলামকে শেষ করে দিব, নিশ্চিহ্ন করে দিব, থাকবে না। আমি বলে দিতে চাই, আজকে এই মঞ্চ থেকে, আপনাদের এই এলাকা থেকে, গোটা বিশ্ববাসীর হিন্দু সম্প্রদায় নয়, পৃথিবীর সমস্ত নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান আর মুসলিম বিদ্বেষীদেরকে, যারা এই পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদেরকে আমার স্পষ্ট বক্তব্য, শোনো, নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে লড়াই করে পারে নাই। ইসলামকে নির্মূল করতে গিয়ে সে নির্মম ভাবে পৃথিবী থেকে নির্লজ্জতার সাথে বিদায় নিয়েছে। ফেরাউন মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামকে নিশ্চিহ্ন করতে পারে নাই। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার হত্যা করার চেষ্টা করেছে, ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, পারে নাই। আজ 1450 বছর পর্যন্ত ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ অসংখ্য কাফেররা চেষ্টা করেছে, পারে নাই। আমি তাদেরকে স্পষ্ট বলবো, হাজার নয় লক্ষ কোটি সাইফুল ইসলাম আলিফের জীবন যেতে পারে, পৃথিবীর জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য অসংখ্য মুসলমান কাফেরের বিরুদ্ধে যুদ্ধে লড়াই করে শাহাদাতের অমীয় সুধা পান করতে পারে। কিয়ামত পর্যন্ত পৃথিবী থেকে ইসলামকে কোনো বাতিল নিশ্চিহ্ন করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে চতুর্দিক থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা চলছে। আজকে আপনার এলাকায় অসংখ্য জায়গায় খ্রিস্টানদের গির্জা আছে, কথা বলে, খ্রিস্টানদের স্কুল রয়েছে, তাদের বিভিন্ন সংস্থা রয়েছে। রাগ করবেন না, আমার এখানে অনেক ভাই আছে যারা খ্রিস্টানদের থেকে সমিতিকে লোন নেয়, কথা বলেন না, আছে না? কাদেরকে সাহায্য করছেন? মুসলমানদের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করছেন। এই বিষয়গুলো আমাদের সতর্ক হতে হবে।
অত্র নেত্রকোনার এই দুর্গাপুর উপজেলায় কয়েকটি গির্জা রয়েছে, আছে না? আছে। এই তারা তাদের মিশনকে বাস্তবায়ন করে আপনাদের মতো সাদাসিধা মানুষের কাছে। আপনি জানেন, আগের যুগে বেশি দূরের নয়, এই ভারতের দেওবন্দের প্রাথমিক পর্যায়ের ওলামায়ে কেরামদের একটা সময় এক কৃষক কৃষি কাজ করে, এক কাফের গিয়া কৃষককে জিজ্ঞাসা করছে, আল্লাহ কয়জন? তো কৃষক কি কইব? কথা বলেন, জোরে বলেন। কৃষক বলে আল্লাহ একজন। তো ওই কাফের বলতেছে, কয় না, আল্লাহ আরো আছে। কৃষক বলে যে না, আল্লাহ একজনই, একজনই। এখন বলেন তো, তার কাছে কোরআন হাদিসের দলিল আছে? সেটা কি প্রমাণ করতে পারবে সে আল্লাহ একজন? সে তো মূর্খ মানুষ। তো ওই কাফের বলতেছে যে ঠিক আছে, তাহলে তুমি প্রমাণ করে দাও যে কাফের আল্লাহ একজন। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। সে বাড়ি থেকে বিশাল একটা ছুরি বাইর করছে, রান দাও, রান দাও। এবার আসতেছে, আয়সা বলতেছে, প্রমাণ লাগবো আল্লাহ কয়জন? না, বুঝছি আল্লাহ একজন। আল্লাহ একজনই, আর দরকার নাই প্রমাণের। পারবেননি আপনারা এরকম করতে? কথা বলেন, পারবেননি? আমরা মূর্খ হতে পারি, আমাদের কোরআন হাদিসের জ্ঞান নাও থাকতে পারে, কিন্তু কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, এ কথা বলতে কোন দলিলের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলামকে বাস্তবায়ন করার জন্য অসংখ্য মুসলমান শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আজকে আপনাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে উলামায়ে কেরামের মাধ্যমে। আপনাদের মতন যারা এই যে ওয়াজ মাহফিল, উলামায়ে কেরাম আলোচনা করে এখানে আপনাদেরকে ইসলামকে বুঝিয়েছে, ইসলাম আপনারা জেনেছেন। সুতরাং কোন নাস্তিক আর কোন খ্রিস্টান মিশনারি যদি এসে বলে আল্লাহ তিনজন, কোন হিন্দু এসে যদি বলে আল্লাহ অসংখ্য, তাদের দলিল হবে একটাই, মাথা তার শরীর থেকে আলাদা করে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাত গভীর হয়ে যাচ্ছে, দীর্ঘ আলোচনা নয়। এক নাস্তিক তিনি বলতেছেন যে আল্লাহকে দেখা যায় না, বিধায় আমরা আল্লাহকে মানব না। দুই নাম্বার বলতেছে যে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে এমনি এমনি, এর জন্য কোন স্রষ্টার প্রয়োজন হয়নি। এখন তাকে তো কোরআন দিয়ে বুঝাইতে হবে না। যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। তো এখন সাধারণ মানুষের কাছে গিয়ে যখন বলছে এই কথা, তখন তারা বলতেছে যে ভাই, আমরা তো ইসলাম তো বুঝি না, আমাদের একজন আলেম আছে, সে আপনারা ভালো করে বুঝে আসবে। কবে? শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে আপনার সাথে আলোচনা হবে। ঠিক আছে, ভালো কথা। তো এই সব এরকম মাহফিলের স্টেজ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, হাজার হাজার মানুষ এসেছে, ইসলাম ধর্মী বিধর্মী সবাই এসেছে। তো জমানার সবচেয়ে বড় আলেম, ইমামে আজম, ইমামুদ দুনিয়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাকে দাওয়াত দেওয়া হয়েছে এই নাস্তিকের সাথে ডিবেট করার জন্য। তো তিনি সন্ধ্যার সময় আসছে, এসে স্টেজের জুতা একটা বগলের তলে নিয়ে স্টেজের উপরে আসছে। তো এখন ওই নাস্তিক বলতেছে যে না, আপনি ভীতু হয়ে গেছেন, আপনার সাথে ডিবেট করা যাবে না। কেন? দুপুরে আপনার আসার কথা, আপনি আসলেন মাগরিবের সময়, নিশ্চয় আপনার দলিল সংগ্রহ করতে সময় লাগছে না? না রে, আমার আসতে একটু সময় লাগছে।
কেমনে? আসতে সময় আমার রাস্তা দিয়ে আসতে সময় আমার প্রতিমধ্যে নদী পড়ে, আপনাদের এই যে সোমেশ্বরী নদী আছে, তো উনি বলতেছে যে আমি আপনাদের এখানে আসতে মাঝখানে নদী পড়ে, নদীতে কোনো ব্রিজ নাই, নৌকা নাই, কিচ্ছু নাই, তো আমি আসবো কিভাবে? সাঁতারও জানি না। তো দেখলাম একটা গাছ, সে পড়লো, কাঠ হলো, নৌকা হলো, আমি উঠলাম, আমারে নিয়ে আসলো, এরপরে আমি আসলাম। এতে একটু দেরি হয়ে গেছে। তো নাস্তিক বলতেছে, কয় এটা কোনো কথা বললেন আপনি? এটা কোনো যৌক্তিক কথা হলো? আপনি এত বড় একজন আলেম মানুষ, মূর্খের মতো কথা বললেন যে গাছ পড়লো, নৌকা হয়ে গেল, আপনার আইনে দিয়ে গেল, মাঝি টাঝি নাই। কয় ঠিক কইছেন আপনি, মূর্খের মতো আমি একটা কথা বলেছি। আপনি কইতেছেন যে পৃথিবীটা এমনি হয়ে গেছে, আসমানটা এমনি ঝুলে রয়েছে, জমিন এমনি হয়ে গেছে, এত বড় সাগর, এত পাহাড় পর্বত এমনি হয়ে গেছে না? বুঝতে পারছে না? আর দলিল লাগবে তা? আচ্ছা এবার বলেন তো। বুঝলাম যে আল্লাহ তাআলা আছে, এই কথা তো আপনি আমারে বোঝাইলেন। এখন বলেন আল্লাহ কই আছে? তো মাগরিবের সময় হয়ে গেছে, লাইট টাইট জ্বালাইছেন, এখন বলেন তো এই লাইটের মুখ কোন জায়গায়? বলেন এই লাইটের মুখ কোন দিকে আছে? বলতে পারবেন এই লাইটটা কোথায় আছে? এখন এর আলোটা কোথায় আছে বলতে পারবেন? পারবেন না। বাস হয়ে গেল দলিল। লাইট যেমন গোটা জায়গাটাকে আলোকিত করে রেখেছে, আমার রব পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে, সব জায়গায় আমার আল্লাহ তাআলা আছে, ঠিক না? বাতাস দেখছেন কোনদিন আপনারা? কথা বলেন তো। বাতাস তো দেখা যায় না, আপনারা বিশ্বাস করেন না বাতাস আছে? আল্লাহকে দেখা না গেলেও আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন। এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। এরকম কিছু নাস্তিক পৃথিবীর জমিনে আছে, যারা আপনারা সরল মনা বিভ্রান্ত করবে, আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, নাস্তিক বানানোর চেষ্টা করবে, বিভিন্ন ফন্দি আঁটবে, এটা সেটা এই বঙ্গচক্কর বলবে। তাদের জবাব হবে শুধু মুগুর আর মুগুর। কথা বলেন? কথা বলেন না কেন জোরে? প্রিয় ভাইয়েরা আমার, এই হিন্দু সম্প্রদায় আমাদেরকে খুব নির্যাতন করছে, আমাদের সচেতন হতে হবে। সময় বেশি দিন বাকি নাই, ইনশাআল্লাহ অচিরেই কাফেরদের সাথে বিশাল এক লড়াই হবে। লড়াইয়ের ময়দানে মুসলমানদের বিজয় হবে। পৃথিবীর সর্বত্র ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে। কোন কাফের আর মুশরিক যদি গাছের ভিতরে গিয়ে লুকিয়ে থাকে, গাছ বলবে আমার ভিতরে মুশরিক আছে, তাকে হত্যা করো। এমন সময় আসার আর বেশি সময় বাকি নাই। ও যুবক, আজকে তোমরা যে মাহফিলের আয়োজন করেছ, ইসলামকে কায়েম করার জন্য একটা যুদ্ধের ময়দানের প্রয়োজন হবে। পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একটা মাহফিল নয়, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য 1 লক্ষ প্রায় লক্ষাধিক যুবকের প্রয়োজন হবে। যুদ্ধের একটা মাঠ কায়েম করতে হবে, যেই মাঠে শুধুমাত্র একটাই যুদ্ধ হবে। সেটা কোনো এতাতির বিরুদ্ধে নয়, কোন আহলে হাদিসের বিরুদ্ধে নয়। যুদ্ধ হবে শুধুমাত্র মুসলমান আর অমুসলিমদের মাঝে। ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হবে, পৃথিবীর সর্বত্র ইসলাম ছড়াবে, ভারতের লাল কেল্লায় ইসলামের পতাকা উঠবে, ওয়াশিংটনে ইসলামের পতাকা উঠবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের পতাকা ছড়িয়ে পড়বে। চিন্তার কোনো কারণ নাই। তাকায় দেখো, আফগানিস্তান বিজয় হয়ে গিয়েছে। তাকায় দেখো, স্বৈর শাসক
স্বৈরাচারী শাসক 52 বছর পর্যন্ত মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলে অবশেষে 5ই আগস্ট পালাতে বাধ্য হয়েছে। কথা বলে 8ই ডিসেম্বর সিরিয়া থেকে 54 বছর মুসলমানদের উপর নির্যাতন করে পালাতে বাধ্য হয়েছে। যেই সিরিয়ার মসজিদে উমাইয়া, ওই মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের প্রস্তুতির কাজ অর্ধেক সম্পূর্ণ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ও যুবক, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। আমার ভারতের হিন্দুদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند إني لا أدرك। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা করেছেন হিন্দুস্তানের হিন্দুদের বিরুদ্ধে এক যুদ্ধের বিষয়ে। হযরত আবু হুরায়রা বলেন, আমি যদি ওই যুদ্ধকে পাই তাহলে উনফিকু মালি ওয়া নাফসি, আমার জীবন আমার সম্পদ ওই যুদ্ধে ব্যয় করব। আর যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাহাদাত বরণকারী। আর যদি আমি ওই যুদ্ধ থেকে ফিরে আসি তাহলে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন আমি আবু হুরায়রার জন্য হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাদ দিয়ে বলেন, প্রিয় ভাইরা, যুব সমাজ, তোমরা আজকে মাহফিলের আয়োজন করেছো ইসলামকে জীবিত করার জন্য। আমি তোমাদেরকে বলবো শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করো। এমন একটা সময় চলে আসছে, আর বেশি বাকি নাই। প্রস্তুতি নাও, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের ভিতরে বলেন যে দুইটি সম্প্রদায় যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, তার মধ্য থেকে একটি সম্প্রদায় হলো তারা যারা গজওয়াতুল হিন্দে হিন্দুদের বিরুদ্ধে জিহাদ করবে। 2 নাম্বার যারা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবে। আমরা ঈসা আলাইহিস সালামের সঙ্গী নাও হতে পারি, কিন্তু গজওয়াতুল হিন্দ এটা আমরা পেয়ে যাবো, এটা পারে নিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। ইয়া আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আর আপনার রাসূল মদিনার জমিনে যেন আমার মৃত্যু হয়। আল্লাহ তাআলা তার দোয়া কিন্তু কবুল করছেন। তিনি শহীদ হয়েছেন এবং মদিনায় মারা গিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে শাহাদাত নসিব করে। 3 নাম্বার, খ্রিস্টান সম্প্রদায়। আজকে বিশ্বের সবচেয়ে জনসংখ্যায় বেশি খ্রিস্টানরা। তাদের মিশনারির সর্বপ্রধান কাজ হলো, আপনি গরিব হয়ে গেছেন, টাকা পয়সা নাই, আপনারা এসে বলবে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, আপনি ব্যবসা বাণিজ্য করেন। ব্যবসা বাণিজ্য করে আপনি লাভবান হন, এরপর আপনি আস্তে আস্তে আমরা দিয়ে দিই। তো এখন বলেন, মানুষ অনুগ্রহের দাস, ঠিক না? মানুষ অনুগ্রহের দাস। ওই লোকটা মানে এই বিপদের মুহূর্তে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করলো না, তার কথা অমান্য করা যাবে না। বাস আপনি আস্তে আস্তে কি করতে পারবেন, এবার আপনাকে খ্রিস্টানের দাওয়াত দিবে, এক পর্যায়ে আপনাকে খ্রিস্টান বানায় ফেলাবে। এই মিশনারি গুলো চলতেছে সারা পৃথিবী জুড়ে। এজন্য আমাদেরকে এই বিষয় থেকে সতর্ক হতে হবে। এখন আসেন,
রাসূলের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না تفترق بني إسرائيل على 72 মিল্লাত। বনি ইসরাইল সম্প্রদায় এরা 72 দলে বিভক্ত হয়ে গেছে। وإنما تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا يا رسول الله ও আল্লাহর পয়গম্বর, রাসূল বলতেছেন দুনিয়ার জমিনে ইহুদি নয়, বনি ইসরাইলরা 72টা দলে বিভক্ত হয়ে গেছে। নিশ্চয় আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, আর আমার উম্মতের 73 দলের মধ্যে সবগুলোই জাহান্নামে চলে যাবে, একমাত্র একটা দল মাত্র জান্নাতে যাবে। আল্লাহর রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোনটা? ওই দলটা কোন দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর পয়গম্বর বলেন, আমার ওই দলটা হলো আমি রাসূল এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত, এই একটা দলের উপরে কিয়ামত পর্যন্ত যারা প্রতিষ্ঠিত থাকবে কেবলমাত্র তারাই জান্নাতে যাবে। বন্ধুরা আমার, বয়ান দীর্ঘ করব না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। দিলটা, অন্তরগুলো, কানগুলো মনোযোগ সহকারে এদিকে লাগায়া দেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, এমন একটা সময় আসবে যখন তুমি দেখবা মানুষের মাঝে ঈমান এক হাতে যদি রাখা হয়, অপর হাতে যদি আগুনের কয়লা রাখা হয়, হলে আগুনের কয়লা রাখাটা সহজ হবে, কিন্তু ঈমান টিকিয়ে রাখাটা কঠিন হয়ে যাবে। অদস্ত সময় কিন্তু এখনই চলে এসেছে। চতুর্দিক থেকে ফিতনা আসতেছে, চতুর্দিক থেকে ফিতনা। এই যে এটা আদি সাতপন্থী যাদেরকে বলেন আপনারা, কি মনে করেন এটা একটা ভালো সম্প্রদায়? একটা উগ্র সন্ত্রাসবাদী সম্প্রদায় হলো সাত সম্প্রদায়। এদের থেকে খুব সতর্ক থাকবেন, ভুলেও এদের সাথে জড়াবেন না। আমি তো বলি, তাবলীগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে খেদমত নিয়েছে, আর কোন জামাতের দ্বারা এত খেদমত দুনিয়ায় হয় না। পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে ছড়িয়ে দিয়েছে এই তাবলীগ জামাত, কথা বলেন। কিন্তু এই খালেস দ্বীনি একটা জামাত, যার ভিতরে কোনো কৃতিত্ব নাই, বরং নিজের টাকা দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের সময়কে নষ্ট করে আল্লাহর জন্য ব্যয় করা, এর মতন মুখলেস খালেস দ্বীনি কাজ আর হতে পারে না। এমন একটা দ্বীনি কাজের মধ্যে কিছু সন্ত্রাস, কিছু উগ্র ঢুকে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান, তার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমার তো মনে হয় যে এই সাদের মাধ্যমে, মৌলভী সাদের মাধ্যমে যে সমস্ত ফিতনা আর উগ্র সন্ত্রাসরা এই তাবলীগকে বিনষ্ট করার চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে সাদ গ্রুপ বানায় আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
থেকে যেমন ধান থেকে চিটা আলাদা করা হয়, ঠিক তদ্রুপ উলামায়ে কেরামের সঠিক তাবলীগের মূল ধারা থেকে এরা বিচ্যুত হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা চাইছেন যে এই খালেস দ্বীন জামাত থেকে এদেরকে সরায়া দিবে। কি পরিমাণ অত্যাচার, নির্মম ভাবে তারা মুসলমানদের উপর আক্রমণ করে। স্বৈরাচারী শাসক হাসিনা এত নির্যাতন, এইরকম মানে মারাত্মক ধরনের আঘাত মানুষের উপরে করে না। তারা বলে কি, আমার এলাকার মনে করেন পুরা এলাকাটাই হলো সাহাদিয়ানি গ্রুপের লোকজন। তো রাত 12:30টার দিকে তারা মসজিদ থেকে বের হয়েছে। আমার মহল্লার একজন মুহতামিম সাহেব, আলেম, মুফতি, তিনি জিজ্ঞাসা করছে, তার এলাকার মানুষ ডাক দিয়া বলতেছে, মামা কই যান? কয় জিহাদ করতে যাইতেছি। বলেন না নাউজুবিল্লাহ। কয় জিহাদ করতে যাইতেছি। কয় কার বিরুদ্ধে? তখন কথা ঘুরায় ফেলাইছে, কয় নফসের বিরুদ্ধে। তাবলীগে যাইতেছে, মানে জিহাদ করতে যাইতেছে টঙ্গী ইস্তেমা। ওখানে নফস কই পাইবে? নফস তো নিজের সাথে না। পরিষ্কার করতে হলে তুমি বাড়িতে বসেও পরিষ্কার করতে পারো। ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে তুমি তোমার নিজের নফসকে পরিষ্কার করতে পারো, অহংকার মুক্ত বানাইতে পারো। সে বলতেছে জিহাদ নফসের বিরুদ্ধে করতেছি টঙ্গীর ময়দানে গিয়া। কতটা উগ্র হলে তারা আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, দুই জায়গায় বলেছে। একটা সূরাতুত তাহরীম 28 পারা 19 নম্বর পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা। ওই একই আয়াত সূরাতুত তাওবার ভিতরে বলেন 10 পারা 18 নম্বর পৃষ্ঠায়, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। রাসূলকে নির্দিষ্ট করে বলতেছেন, ইয়া রাসূল, হে আল্লাহর নবী, হে নবী, আপনি কাফের, মুশরিক এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন। তার মানে কি বুঝলেন? তারা জিহাদ করতেছিল আলেমদের বিরুদ্ধে। তার মানে আলেমরা মুশরিক। বলেন না কেন আলেমরা মুশরিক? আল্লাহ তাআলা বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে যদি সত্যিকার অর্থে কেউ যদি আল্লাহকে ভয় করে থাকে, তাহলে তারা হলো আলেম, উলামায়ে কেরাম। ঠিক কিনা? তো যে কথা বলছিলাম, অসংখ্য জায়গা থেকে ঈমানকে বিধ্বংস করার জন্য কাফেররা, মুশরিকরা চতুর্দিক থেকে আক্রমণ চালাবে। আল্লাহ রাসূল বলেন, ওই আক্রমণ থেকে বাঁচার জন্য আমি একটা তাসবিহ, আমি একটা তাবিজ তোমাদেরকে দিয়া যাই। তাবিজটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি রাসূল এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে চলেছে, ওই আদর্শের উপরে তোমরা চলবা। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কুরবানি দিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেকের জানা আছে হযরত বেলাল দ্বীনের জন্য কষ্ট করেছেন। হযরতে খুবাইব দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন। হযরতে আমির হামজা রাসূলের চাচা উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই মহিলা হামজাকে টুকরো টুকরো করেছে, নাক কেটেছে, কান কেটেছে, আঙ্গুলগুলো কেটে ফেলেছে, বুক চিরে কলিজাটা বের করে চিবিয়েছে। আল্লাহর রাসূল উহুদের ময়দানে তিনি যখন তার উপরে যখন আক্রমণ করা হলো, আল্লাহর পয়গম্বরের উপরে কাফেররা আক্রমণ করে রাসূলের মাথায় আঘাত করলেন, দান মোবারক শহীদ করে দিলেন। ও যুবক, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন।
গুরুত্বপূর্ণ কথাগুলো মন দিয়ে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট তিনি সহ্য করেছেন। আল্লাহ রাসূল মক্কার জীবনে 13টি বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছে। তার দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মক্কায় দাওয়াত দিতে দিতে রাসূল নিরাশ হয়ে গেলেন। তাকে দেখলেন কেউ ধর্ম গ্রহণ করে না। তিনি তায়েফের ময়দানে চলে গেলেন। মদিনার মক্কার কাফেররা যখন তাকে তাড়ায় দিল, তায়েফের ময়দানে গিয়ে তিনি দাওয়াত দিতে লাগলেন। তায়েফের মানুষরাও তাকে গ্রহণ করে নাই। রক্তাক্ত করে আঘাত করে রাসূলকে রক্তাক্ত করে ফেললেন। আল্লাহর পয়গম্বর তিনি অজ্ঞান হয়ে গেলেন। তাকে যখন সজাগ করানো হলো, তিনি যখন জ্ঞান ফিরে পাইলেন, জিবরিল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আসমানের ফেরেশতারা আপনার জন্য কান্না করতেছে। আপনার হালত দেখে পৃথিবীর পশু পাখি গাছপালা, আকাশের ফেরেশতারা, জমিনের কীট পতঙ্গ পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। পয়গম্বর, আপনি শুধু অর্ডার করেন, আমি জিবরাইল তায়েফকে একেবারে তুলাধুনা করে ফেলবো। রাহমাতাল লিল আলামিন দয়ার নবী জিবরিলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি আমাকে বদদুয়া করার কথা বলো। আমি নবী যদি বলি তায়েফকে ধ্বংস করে দাও, বলো আমি দ্বীনের দাওয়াত কার কাছে নিয়ে যাব? না রে না, ও জিবরিল, তুমি আল্লাহকে বলো, আল্লাহ এই জাতিকে যেন দ্বীনের সঠিক বুঝ দিয়া দেয়। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। 13টি বছর পর্যন্ত মক্কার মানুষের গায়ে হাতে পায়ে জড়িয়ে ধরে ধরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বীনের দাওয়াত কবুল করে নাও, সফলতা অর্জন করবে। কাফেররা তাকে মানে না। এক পর্যায়ে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে বাধ্য হলেন। গভীর রজনীতে আবু বকরের ঘরে গিয়ে ডাক দিয়া বলে, আবু বকর, সময় হয়েছে, চলো মদিনায় চলে যাই। এক মুষ্টি মক্কার মাটি হাতে নিয়া মাটিতে ডাক দিয়া বলে, মাটি, 53টি বছর আমি তোমার কাছে ছিলাম, বড় হয়েছি, শৈশব কাটিয়েছি, জীবনের চড়াই উতরাই পার করেছি। মন চায় না তোমাকে ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু ওই কাফেরের নির্যাতনে তোমার জমিনে আমি মুহাম্মদ থাকতে পারছি না। রাসূল চলে গেলেন হিজরত করে মদিনায়। আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পরে 10 বছর তিনি মদিনায় ছিলেন। আল্লাহর রাসূল 10 বছর মদিনায় থাকার পর যেই আদর্শ, যেই ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তার এই 23 বছরের মেহনতের বদৌলতে ও যুবক, আল্লাহকে চিনতে পেরেছি। ইসলাম নামক সুন্দর ধর্ম আমাদেরকে দেওয়া হয়েছে।
কোরআন নামক একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধে মাথায় আঘাত করার পরে রাসূলের মাথা থেকে রক্ত ঝরে ঝরে পড়তেছেন। সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, আমার রক্ত যেন জমিনে না পড়ে, রক্তগুলো ঠেকাও। যদি আমার রক্ত জমিনে পড়ে যায়, আমার রব বরদাস্ত করতে পারবে না, আমার আল্লাহ সহ্য করবেন না। ওই মুহূর্তেও তিনি উম্মতের জন্য, মানুষের হেদায়েতের জন্য দোয়া করতেছেন। আল্লাহ, আল্লাহুম্মা ইগফির লাহুম লা ইয়ালামুনা, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ওই কাফেররা ইসলাম সম্পর্কে জানে না, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বিদায় নিবেন। রাসূল বিদায় নেওয়ার সময় যেই ওসিয়ত গুলো করে গিয়েছিলেন, মৃত্যু শয্যা অবস্থায়, শয্যাশয়ী অবস্থায়, প্রচন্ড অসুস্থ এই মুহূর্তেও তিনি যে ওসিয়ত গুলো করে গেলেন, তিনি শুধুমাত্র বললেন, সাহাবীরা রে, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মুহাম্মদ যেই পরিমাণ কষ্ট করেছি, আমি তোমাদেরকেও দেখতে চাই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কোনদিন তোমরা পিছপা হবে না। ও যুবক ভাই, যারা আজকে আমরা আলোচনা শুনছি, সময় চলে যাবে, বিদায় নিয়ে চলে যাব, আমলনামা চলে আসবে কিয়ামতের কঠিন ময়দানে। তুমি কি জানো, তোমার আমলনামা তোমার হাতে দেওয়ার পরে রাসূলকে দেখানো হবে, ও পয়গম্বর, এটা হলো আপনার নেত্রকোনার দুর্গাপুর এলাকার আব্দুর রহিমের আমলনামা। আল্লাহর রাসূল আমলনামা তাকায় দেখবেন, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিব নাই, এশা নাই, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ নাই নাই, আমার উম্মত মসজিদে নাই। ও উম্মত, তুমি কি নিয়ে আসছো আমার কাছে? এটা কি পেশ করলা? 23টা বছর পর্যন্ত তোমার জন্য আমি রক্ত ঝরাইছি, না খেয়ে পেটে পাথর বাঁধছি, তোমার জন্য আমার সন্তান মোবারক শহীদ করেছি, এত কষ্ট করলাম। হযরতে আয়েশা বলেন, 3 মাস পর্যন্ত নবীর কোন স্ত্রীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। এত কষ্ট করার পরে তোমার কাছে দিন পৌঁছায় দিলাম, তোমার কাছে দিন পাঠায় দিলাম, ও বান্দা, তুমি তারপরেও আমার এই দিনকে তুমি গ্রহণ করলা না, আমার আদর্শকে গ্রহণ করতে পারলা না। ওই কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের আদর্শকে গ্রহণ করলা। ও যুবক, তুমি চুলটা কাটো নাস্তিকের মতো, বেঈমানের মতো। তোমার পোশাকের দিকে তাকায়া থাকলে দেখা যায় রাসূলের সুন্নাত নাই, আছে ওই কাফেরের সুন্নাত, আছে ওই কাফেরের আদর্শ। রাসূলের কোন সুন্নাত তোমার ভিতরে পাওয়া যায় না। এজন্য আমি বলি, যা কিছুই করো না কেন, রাসূলের আদর্শকে গ্রহণ করে নাও, জীবন সুন্দর হয়ে যাবে। জীবনকে সুন্দর করার জন্য রাসূলের সুন্নাত ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য আমাদের প্রত্যেকের উচিত রাসূলের সুন্নাতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা। আজকে মাহফিলকে পরিচালনা করলেন, মাহফিলকে আপনারা সফলতা করলেন,
দ্বীনের জন্য বসেছেন, সময় একদিন আসতেছে দ্বীনের জন্য শাহাদাত বরণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম মৃত্যু, সবচেয়ে সহজ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শাহাদাত বরণ করলো, যেই ব্যক্তি শাহাদাত বরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তবে শুধুমাত্র কারোর ঋণ যদি থেকে থাকে, কারোর কাছে যদি পাওনা থেকে থাকে, ওই মানুষের হক বাদে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত দ্বীনের জন্য বেঁচে থাকা, পরকালের জন্য বেঁচে থাকা, ইসলামকে দুনিয়ায় কায়েম করার জন্য জান মাল সবকিছু কুরবানি করে হলেও ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে। সময় বেশি নাই, বেশি সময় নেওয়া যাবে না। যারা আছেন শুধুমাত্র আপনাদেরকেই বলছি দ্বীনের জন্য সতর্ক হয়ে যান। নবীজির আদর্শ গ্রহণ করেন। বলবেন হুজুরদের মধ্যে মারামারি, সব দ্বন্দ্ব বাদ দিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই আদর্শের উপরে বেঁচে থাকেন। আল্লাহ তাআলা উভয় জগতে আপনাদেরকে কামিয়াবি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কামিয়াব করবে, বলেন আমিন। যারা আজকে এখানে বসেছেন, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। মসজিদ, আপনাদের এলাকার মসজিদ, এই মসজিদের জন্য আপনারা যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের দানকে কবুল করুন। এবং আজকেই নয়, আমি থাকবো না, প্যান্ডেল থাকবে না, ইমাম সাহেব থাকবে না, আপনিও একদিন চলে যাবেন, কিন্তু এমন একটা কাজ করে যান যেই কাজটা আপনার মৃত্যুর পরেও থাকবে। সেটা হলো দ্বীনের জন্য লড়াই করা, দ্বীনের জন্য বেঁচে থাকা। সমস্ত ফিতনা ফাসাদকে নির্মূল করে, সমস্ত বাতিলকে পরাশক্তিকে উপেক্ষা করে আমরা দ্বীনের উপর অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ।